জুমার নামাজ আদায়ের জন্য উপস্থিত করে দিয়েছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন? জি, আমিও ভালো আছি, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আমাদের আলোচনা রমাদান সম্পর্কে চলছে। সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত এবং 184 নম্বর আয়াত, এই দুই আয়াতের আলোচনা গেছে। আজকে আলোচনা হবে 185 নম্বর আয়াত। কত? সূরা বাকারার 185 নম্বর আয়াত। কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র রোজা, রমাদানের বিষয়, সিয়ামের বিষয় বিস্তারিত আলোচনা করেছেন। কোথায় আলোচনা করেছেন বলেন? সূরা বাকারার কত নম্বর আয়াত? 183, 184, 185, 186, 187, এই কয়টা আয়াতে আল্লাহ তাআলা পুরা সিয়ামের আলোচনা করেছেন, রোজার আলোচনা করেছেন। তার মধ্যে যে দুইটা আয়াতের আলোচনা গেছে 183 এবং 184, এই দুই আয়াতে আমাদের পূর্বে যারা এসেছিলেন তাদের রোজা, তাদের সিয়াম কতদিন ছিল, কেমন ছিল, এই বিষয়ের উপর আলোচনা হয়েছে। আর আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন 183 নম্বর আয়াতে যে তোমরা যদি রোজা রাখো যেমন পূর্ববর্তীরা রোজা রেখেছিলেন, তাহলে তোমরা অবশ্যই তাকওয়া অর্জন করবে। পূর্বে যারা এসেছিলেন তারা রোজা রেখেছিলেন কিন্তু তারা তাকওয়া অর্জন করেন, কথা বলেন, এটা 183 নম্বর আয়াত। তারা রোজা রেখেছিলেন কিন্তু তারা তাকওয়া অর্জন করতে পারে নাই। তাই আল্লাহ তাআলা বলেছেন তোমাদের উপরেও রোজাকে ফরজ করে দেওয়া হলো যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এরপরে আল্লাহ তাআলা 84 নম্বর আয়াতে বলেছেন আইয়ামাম মাদুদাত, তাদের রোজার সংখ্যা ছিল কয়েকদিন, আর আমাদের রোজার সংখ্যা হলো 1 মাস। আমাদের রোজার সংখ্যা কত? কথা বলতে হবে, 1 মাস। মাথা উঁচু করেন। আমাদের রোজার সংখ্যা 1 মাস, আর তাদের রোজার সংখ্যা ছিল কয়েকদিন, 10 দিনের কম, 10 দিনের কম, 9 অথবা 10-এর ভিতরেই থাকবে, তবে 10-এর কম। কিন্তু তাদের পূর্বে আল্লাহ তাআলা যাদের কথা কোরআনে বলছেন তাদের রোজার দিন ছিল 10 দিনের কম। কিন্তু তাদের পূর্বে যারা ছিলেন এবং তাদের পরে যারা ছিলেন তাদের রোজা ছিল 50 দিন, 40 দিন, এরকম রোজা ছিল। কিন্তু আল্লাহ যাদেরকে তাকওয়ার কথা আমাদের দিয়ে বর্ণনা করতেছেন তাদের রোজার সংখ্যা ছিল কয়েকদিন, আইয়ামাম মাদুদাত, কয়েকদিন। এর ভিতরেও এই 9-10 দিনের মধ্যেও আল্লাহ তাদের কি সুযোগ দিছিলেন? ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার, যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ থাকে এবং সফরে থাকে, কয়টা জিনিস? কেউ যদি অসুস্থ থাকে আর কেউ যদি কি সফরে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাহলে 1 নাম্বার কাজ হলো এই 9 দিনের ভিতরে কেউ যদি রোজা মানে সফরে থাকতো বা অসুস্থ থাকতো, তাহলে পরবর্তীতে সুস্থ হওয়ার পরে সে যায় যেন কি, যে কয়দিন রোজা রাখতে পারে নাই সে কয়দিন যেন কি করে রোজা রাখে। তাহলে এই 9-10 দিনের ভিতর রোজা রাখতে না পারলে পরবর্তীতে তাদের ওই রোজার যে কয়টা নষ্ট হবে, ভেঙে যাবে, সে কয়টা রাখার কি ছিল? অনুমতি ছিল। তাহলে 1, পরবর্তীতে রোজা রাখা। ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়া, দ্বিতীয় আরেকটা ছিল, এই 9-10 দিনের ভিতরে যদি কেউ রোজা রাখতে না পারত তাহলে তোমরা কি করো? মিসকিনকে খাওয়াও। তো আম মিসকিন
ফিদিয়া দাও। ফিদিয়া কি? মিসকিনদেরকে কি করো? খাওয়াও। তোমরা যা খাইতে তাই তাদেরকে খাওয়াও। তাহলে পূর্বের জামানায় রোজা রাখতে না পারলে সে রোজার কাফারা কয় পদের ছিল? বলেন। কেন বলতেছি? সামনে আমাদের আলোচনা আছে, তাহলে এটা না বুঝলে ওটা বুঝবেন না। তাহলে 2 পদ, একটা ছিল পরবর্তীতে রোজা রাখা, আর দ্বিতীয় হলো মিসকিনদেরকে, গরিব অসহায়দেরকে খাওয়ানো। এটা তাদের রোজার কাফারা ছিল। এরপরে আল্লাহ কি বলেছেন? ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ। কষ্টের ভিতর দিয়েও যদি তোমরা রোজা রাখতে পারো তাহলে সেটা হবে তোমাদের জন্য কি? উত্তম। কি? তোমাদের জন্য উত্তম। গেল 184 নম্বর আয়াতের আলোচনা শেষ। এবার 185 নম্বর আয়াতের আলোচনা। এই আলোচনায় আল্লাহ তাআলা আমাদের রোজার বিষয়ে আলোচনা করছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের রোজার আলোচনা কত নম্বর আয়াতে পেলাম? সূরাতুল বাকারা 185 নম্বর আয়াতে। আর 183-84 নম্বর আয়াতে ছিল পূর্বের লোকদের আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই আয়াতে আল্লাহ 2টা জিনিসের বিষয়ে আলোচনা করছেন। কয়টা জিনিসের বিষয়? 1, রমাদান কি? দ্বিতীয় কোরআন। দ্বিতীয় আয়াতটা অনেক বড়, মোটামুটি বড়, কিন্তু এর সারমর্ম আল্লাহ দিছেন রমাদান, আরেকটা কি? এই 2 বিষয়ের আলোচনা পুরো আয়াতটার মধ্যে করেছেন। তা আল্লাহ এই আয়াতটা শুরু করছেন কোন বিষয় দিয়ে? শাহরু রমাদান। কি বিষয় বলেন? শাহরু। তাহলে রমাদান বলতে কি বুঝলাম? রমাদান সম্পর্কে, তাই না? রমাদান মাস সম্পর্কে আল্লাহ আলোচনা করছেন শুরুতে। এরপরে আল্লাহ বললেন উনজিলা ফীহিল কুরআন। দ্বিতীয় যে বিষয়টা আল্লাহ আলোচনা করছেন, আল্লাহ বলেন আমি কোরআন নাজিল করেছি। কি করেছি? তাহলে এই আয়াতের প্রথমে আল্লাহ 2টা বিষয়। প্রথম বিষয়টা কি? কথা বলে। দ্বিতীয় বিষয়টা কি? উনজিলা ফীহিল কুরআন। কিন্তু মজার বিষয় হলো, প্রথম আল্লাহ যে বিষয়টা বললেন সে বিষয় প্রথম আল্লাহ আলোচনা করেন নাই। সুবহানাল্লাহ বলেন। প্রথমে যে বিষয়টা আল্লাহ বললেন সে বিষয়ের আলোচনা আল্লাহ প্রথমে, দ্বিতীয় বিষয় যেটা আল্লাহ বলেছেন সেইটার আলোচনা আল্লাহ প্রথমে করছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আলোচনার ক্ষেত্রে যা ঘুরায় দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ